আমাদের মসজিদে যখন ইমাম সাহেব থাকেন না, তখন দুইজন ব্যক্তি নামাজ পড়ায়, তাদের দুইজনেরই কেরাত ভুল হয়। প্রশ্ন হচ্ছে যে কেরাত ভুল হলে যদি নামাজ না হয়, তাহলে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কি? আমাদের দেশে ভুল একটি মাসালা নুরানিতে পড়ানো হয় বা বিভিন্ন জায়গায় পড়ানো হয়, সেটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভঙ্গ হয়। মূলত নামাজে অশুদ্ধ পড়লে নামাজ কখনোই ভঙ্গ হয় না। আমাদের দেশে এখনও অনেক আলিয়া মাদ্রাসা বা অনেক কওমি মাদ্রাসার হুজুররা রয়েছেন, ভালো ভালো বক্তারা রয়েছেন, যারা কালু বলেন, খালাক না বলেন, অকাল আর কাবু, অকালু খালাক না খাইরুম মিন আলফিসার, এটা বলে, যেটা তাজবিদের দৃষ্টিকোণ থেকে ভুল। বরং এটা লাহনে জলি হিসেবে ধরা হয়। তারপরও তাদের সালাত হয় না, এই মাসআলা কেউ দেয় না। কিন্তু কোন ভুলে বা কোন ধরনের ভুলে আমাদের নামাজ ভঙ্গ হবে, এই বিষয়ে আমাদের ইমাম ও সালাফগণ জানিয়েছেন, কেউ যদি ইচ্ছা করে কোরআনের আয়াতের বা শব্দের বিকৃতি ঘটায়, তাহলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে। কেননা ইচ্ছা করে কেউ যদি সালাতের মধ্যে কোরআনের বিকৃতি ঘটায়, তাহলে সে কাফের বা মুশরিক হয়ে যায়। আর কাফের, মুশরিক, নাপাক, এই অর্থে তার সালাত ভঙ্গ হয়ে যায়। এছাড়া স্বাভাবিকভাবে সালাত ভঙ্গ হওয়ার কোনো দলিল খুঁজে পাওয়া যায় না।